36শে জুলাইয়ের আগে জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করতেই হবে। এই জন্য আমরা আগামী 3রা আগস্ট ঢাকায় কফিন মার্চ ঘোষণা করেছি, সরকারকে লাস্ট বলেছি ঢাকায় গিয়ে প্রেস কনফারেন্স করব। যদি সে 31শে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না দেয়, অগস্টের 3 তারিখ আমরা এই সরকারের যতজন উপদেষ্টা প্রত্যেকের জন্য একটা কইরা কফিন। রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতার দায় বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এদের জন্য একটা কইরা কফিন। এই সমস্ত কফিন নিয়ে সচিবালয় ঘেরাওর উদ্দেশ্যে আগামী অগস্টের 3 তারিখে আমরা যাব। আপনারা আমাদের পেজে খেয়াল রাখবেন, যদি সরকারের সুবুদ্ধি হয় তো ভালো, আর যদি না হয় তাহলে 3 তারিখ আমরা সচিবালয় ঘেরাও করব জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ের জন্য। আপনাদেরকে ডাক দিলে আপনারা যাবেন না ইনশাআল্লাহ? এইটা হলো এখন সব থেকে বড় জরুরি। আর ছোট একটা তথ্য, আপনারা জানেন জাতিসংঘ থেকে যে চূড়ান্ত প্রতিবেদন জুলাই গণহত্যা নিয়ে বের হয়েছে, সেখানে 1400 বেশি শহীদের নামই আছে, যেটা জাতিসংঘই বলেছে এরা শহীদ হয়েছে। এটা জাতিসংঘ প্রতিবেদন। তো এইটা কিন্তু ইংলিশে হয়েছে, কিন্তু আমাদের জনগণ, আমাদের শিক্ষিত সমাজ অনেকে জানে না। আমরা ইনকিলাব মঞ্চ একটা উদ্যোগ নিয়ে এই পুরো ইংলিশের অনুবাদটা করেছি, একদম ইংলিশ টেক্সট সহ। আরো গ্রুপ করেছে কিন্তু তারা ইংলিশ টেক্সটটা সাথে রাখে নাই, তো যাতে অনুবাদের মিসলিডিং না হয় এই জন্য আমরা এক পেজে পুরো ইংলিশ প্রতিবেদন, পাশে আবার এর সম্পাদিত ভালো বাংলা তর্জমা, এইটা আমরা করেছি। আপনারা, আমি আজকে ভুল নইলে আমি অন্তত 1 কপি নিয়ে আসতে পারতাম, দুঃখিত আনতে পারি নাই। আমি অন্তত শাইখের কাছে 1 কপি পাঠাবো। আপনারা যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছেন, প্রত্যেকে লাইব্রেরিতে, ক্লাসরুমে, বাসায় অন্তত একটা করে কপি নিজে সংগ্রহ করবেন, এবং যারাই মোটামুটি শিক্ষিত জনগোষ্ঠী সবাই দিয়ে পড়াইবেন যে জাতিসংঘ পর্যন্ত কি বলছে, যে খুনি হাসিনা আমাদের উপরে কি ভয়াবহ গণহত্যা চালাইছে। আপনারা আপাতত রকমারিতে যে জাতিসংঘের প্রতিবেদন ইনকিলাব মঞ্চ, আমার পেজ ফেসবুকেও দিব, ইনকিলাব মঞ্চের পেজ থেকেও আবার দিব, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আমি আবার সময় নিলাম, দুঃখিত। সবাইকে শুকরিয়া।